বরবাদের আইটেম ডান্স নাম্বার চাঁদ মামা খেলা তো শুরু করে দিল বন্ধুরা, 3 ঘন্টার মধ্যেই ট্রেন্ডিং। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের আইটেম ডান্স নাম্বার চাঁদ মামা। দারুণ রকমভাবে সাড়া ফেলেছে এবং বিশেষ করে হুক লাইন তার সঙ্গে সঙ্গে লিরিক্সগুলো এতটাই মজার, এতটাই ক্যাচি লিরিক্স। সবাই একটা জায়গা রয়েছে যে ওই ওই কানে হেডফোন সামথিং এরকম হেডফোন দিয়ে গান শুনে এরকম ওরা ওই যে জায়গাটা, আমি ঠিক বলতে পারছি না লাইনটা, ওই লাইনটা এত রকমের ভাইরাল হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, জাস্ট অসাম। এবং তার থেকেও বড় কথা, মাত্র 3 ঘন্টার মধ্যে গানটা অলরেডি ইউটিউবে ট্রেন্ডিং নাম্বার 13, সেটাও বাংলাদেশে। ভাবো। যাই হোক, আমি তোমাদের এখন পুরো সঠিক মানে 4 ঘন্টায় যে জিনিসটা হয়েছে সেটা আমি তোমাদের বলে দিই। অলরেডি 3 ঘন্টার হিসাবটা আমরা পেয়ে গেছি, 4 ঘন্টায় মনে হয় ট্রেন্ডিং আরও এগিয়ে গেছে। আমি যখন ভিডিওটা করতে যাই না, আবার কালকে সকালে দেখবো হয়তো ট্রেন্ডিং মানে টপ 5-এর মধ্যে চলে এসছে। এখনো পর্যন্ত রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটার ভিউজের যে 4,56,042, লাইকস হয়েছে 51,000, কমেন্টস হয়েছে 8,600। এবং ভাবো, রিয়েল এনার্জি প্রোডাকশনের সাবস্ক্রাইবার প্রীতম হাসানের থেকেও কম, এবং প্রীতম হাসানের চ্যানেলের ভিউজ দাঁড়িয়েছে 2,15,385। তার মানে এদিকে 2, ওইদিকে 4, আমি ধরে নিচ্ছি 4টা 5 চলে যাচ্ছে আর 2টা 3, মানে 5 আর 3 8। অলরেডি 8 লক্ষ ভিউজের কাছাকাছি বরবাদের আইটেম ডান্স নাম্বার চাঁদ মামা। এবং সত্যি গানটা, এবং সরি আরো একটা জিনিস বলতে ভুলে গেছি, প্রীতম হাসানের চ্যানেলের লাইকস পড়েছে 26,000, কমেন্টস পড়েছে 3,400। দেখো, এটাই হয় প্রোডাকশন হাউসের চ্যানেলে। কোথাও গিয়ে দ্বিধা গানটা একটু মানে ভিউজ কম ছিল, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আইটেম ডান্স নাম্বার রিয়েল এনার্জি থেকে বেশি ভিউজ, এবং সেটাই ট্রেন্ডে গেছে। ইট ইজ দ্য পাওয়ার অফ, ইটস দ্য ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম তাণ্ডবের সেই অসাধারণ ফার্স্ট লুক। ভাই কি করেছে, কি সোয়াগ! তিনি নিজেই মনে হয় নিজের কম্পিটিটর, তিনি নিজেই বারবার নিজের রেকর্ডগুলোকে ভেঙে দেন। এটার জন্যই তিনি মেগাস্টার। মানে আমি একটা জায়গায় কমেন্ট দেখলাম, একজন বলেছে যে আহ, চাপাবাজ থেকে শুরু করে তারপরে অনেকগুলো যেরকম আর কি, বাংলা কথায় আর কি যাকে বলা হয় যে মানে একেবারেই নিম্নতম মানের লো গ্রেডেড ডিরেক্টর, সেই সমস্ত থেকে সরে আসার ফলাফল হচ্ছে এই তাণ্ডবের পোস্টার। একেবারে সঠিক কথা বলেছে যে কথাটা বলেছে। এবং এখন সাকিব ভাইয়ের না পিক পয়েন্ট, কেরিয়ারের পিক পয়েন্ট, যেভাবে প্রিয়তমার পর থেকে সাকিব ভাইয়ের কেরিয়ারের মানে পিক পয়েন্টটা গেছে না, এটা আমি অন্তত জানি না যে আগে ছিল কি না। হ্যাঁ, অবশ্যই ছিল, তার জন্যই তো তিনি মেগাস্টার। কিন্তু মাঝে কিন্তু এরকম জিনিস ছিল না, আমি যেটুখানি জানি। মানে বিফোর প্রিয়তমা রিলিজের আগে কিন্তু সাকিব ভাইয়ের এই এক একটা লুকস বা এক একটা সিনেমা নিয়ে এতটা এক্সাইটমেন্ট কিন্তু খুব একটা দেখা যায়নি। এবং ওই যে বললাম, ভালো ডিরেক্টরের হাতে পড়লে মেগাস্টার যে কি কি ভাবে আসতে পারে, বা মেগাস্টারকে মানে দর্শক কিভাবে চাইছে সেটা যখন পেয়ে যাচ্ছে না, তখন সত্যি কথা বলছি দর্শকের রেশটা মানে দর্শকের চাহিদাটা আরো বেড়ে যাচ্ছে, এবং সেই চাহিদা এখন পূরণ করতে পারছে মেগাস্টার, তখন সবাই আরো আনন্দিত হচ্ছে। এবং এটাই হচ্ছে ক্রেজ। আজকে আইটেম ডান্স নাম্বার জাস্ট ফাটিয়ে দিল। 3 ঘন্টার মধ্যে ট্রেন্ডিং নাম্বার 13-এ, অলরেডি 10-এ মনে হয় চলে আসবে খুব শীঘ্রই। এবং তাণ্ডব নিয়ে যা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে, ওই একটা ফার্স্ট লুক সব শেষ করে দিল, সব শেষ করে দিল। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।